আসো। হ্যাঁ আসছি। আম্মা কোথায়? মা খাইছে? আম্মা শুয়ে রয়েছে। শুয়ে রয়েছে? খাইছে তো? খাওয়া দাওয়া করে শুয়ে রয়েছে না? না, খায় নাই এখনো। খায় নাই? না। কেন খায় নাই? কেন আম্মা না খেয়ে শুয়ে রয়েছে কেন? হ্যাঁ, এই তো তোমাদের সমস্যা, বুঝছো? কি? আমার মা না খেয়ে এখানে শুয়ে রয়েছে আর তুমি আমার ডাকতেছো যে খাইতে আসো। হ্যাঁ, মা না খেয়ে শুয়ে রয়েছে কেন? নিশ্চয়ই কিছু না কিছু তুমি বলছো তাকে। আমি কি বলবো? অনেক দিন ধরে খেয়াল করতেছি আমার বাসায় আসার পর থেকেই তুমি তার সাথে ভালো করে কথা বলো না, তার সাথে বসে খাও না, তার সাথে বসে গল্প করো না। আমার মায়েকে নিয়ে এত সমস্যা কেন তোমার? হ্যাঁ, তুমিও একদিন শাশুড়ি হবে, এ কথা মনে রাখো। তোমার বৌমা তোমার সাথে যখন এই ধরনের আচার ব্যবহার করবে না, সেই দিন বুঝবা যে তুমি- কিভাবে কিরকম লাগে, বুঝতে না, পারছো? তুমি কি বলতেছো? আমি কবে আম্মার সাথে ভালো করে কথা বললাম না? আমার মা কি ওখানে তো এমনি এমনি শুয়ে আছে না খেয়ে? প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, তুমি যে আমাকে এতগুলা কথা শুনাইলা, তুমি কি জানো আম্মার কি হয়েছে? কি না হয়েছে? জানে আমাকে এতগুলা কথা যে শুনাইলা, এটা কি ঠিক? তুমি কি হয়েছে? মন খারাপ হয়েছে? তুমি তার সাথে খারাপ ব্যবহার করছো। আমার মা তো বলে না, আমার মা শুধু দেখে। আসো, তুমি আসো, জিজ্ঞাসা করবা আম্মাকে। আসো। জিজ্ঞেস আমি তোমার সামনে করবো কিসের জন্য? আমার মাকে ফাঁকা আলাদা করে এনে জিজ্ঞেস করবো, তবেই না। তোমার সামনে কি বলবে মনে করছো? এত খারাপ মেয়ে আমার মা না, ঠিক আছে? আম্মার শরীর খারাপ লাগতেছে, সেই জন্য বললো যে আমি একটু ঘুমায় নেই, আমি একটু পরে খাচ্ছি, তোমরা দুইজন খেয়ে নাও। এই জন্য আমি তোমাকে ডাকলাম, আর তুমি আমাকে এতগুলা কথা শুনাইলা। আমি কবে আম্মার সাথে খারাপ ব্যবহার করলাম? এই কথা কইছে শরীর খারাপ সেই জন্য শুয়ে রয়েছে? শরীর খারাপ বলতেছে যে আমার এই চশমা ভেঙে গেছে, আমার মাথা ব্যথা করতেছে, চশমা ঠিক করতে হবে, এই জন্য শুয়ে রয়েছে। বলতেছে আমি একটু ঘুমায় আসি, তোমরা খায় নাও। আর আমি কি রান্না করছি সেটা দেখছো? কি রান্না করছো? আম্মার পছন্দের খাবার রান্না করছি, দেখো তো। ভুনা খিচুড়ি করছি, মুগ ডাল দিয়ে, আবার হাঁসের মাংস রান্না করছি। আর তুমি আমাকে অপবাদ দিচ্ছ যে আমি নাকি তার সাথে ভালো করে কথা বলি না, ভালো ব্যবহার করি না। অথচ তার প্রত্যেকটা ছোট ছোট পছন্দ অপছন্দ সবসময় আমি খেয়াল রাখি এবং সেই অনুযায়ী কাজ করি। তারপরেও তুমি আমাকে এত বড় কথা বললা। তুমি কি আমার পছন্দে এটা করছো? তো কার পছন্দ করছি? এটা তো আম্মারই পছন্দের। হাঁসের মাংস, পাতি হাঁসের মাংস আম্মা পছন্দ করে না? সেটা তো জানি, বাট এত কিছু ঠিক আছে তো করছো, ভালো করছো। বোন দিয়ে আমাকে তো অনেকে অনেক কথা বলে, এগুলো তো আমার জানতে হয়, বুঝতে হয়, তাই না? আমার বোন বললো যে দেখতো মা ঠিক মতো তার সেবা যত্নগুলো পাচ্ছে কিনা। তোমার বোন সে তো অনেক দূরে আছে, সে কিভাবে জানলো যে আমি আম্মার সাথে খারাপ ব্যবহার করতেছি নাকি ভালো ব্যবহার করতেছি? সে খোঁজ খবর নিবে, তার মেয়ে না? হ্যাঁ, তাকে তার শাশুড়ির খোঁজ খবর রাখতে বলো, বুঝছো? এখানে তোমার আম্মার খোঁজ খবর নেওয়ার জন্য আমি আছি, তুমি আসো, ঠিক আছে? তাকে, সে শ্বশুর বাড়ি গেছে, তাকে তার শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে বলো। এই যে একজন ফোন করে আর একজনের সংসারে যে এই যে খোঁজ খবর নেওয়ার নামে যে মাথা ঘামায়, এই কারণেই কিন্তু বেশিরভাগ সংসারে অশান্তি হয়, বুঝছো? তার নিজের মা সম্পর্কে সে খোঁজ খবর নিবে না? খোঁজ খবর তো নিছেই। এই যে তোমার কানে বিষ ঢালছে, তুমি আমাকে অবিশ্বাস করে কতগুলো কথা শোনাইলা। তুমি তো ভুল বুঝছিলা না? বলো। আচ্ছা যা হয়েছে হয়েছে, চলো খাওয়া দাওয়া শুরু করি। আর সব কথা কে লাভ নাই। তাই মা যখন খিচুড়ি খাইতে চাইছে, তুমি আবার তার জন্য খিচুড়ি রান্না করছো, তো ঠিক আছে খাওয়া দাওয়া শুরু করি, চলো। শোনো,